নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত জানাই অমৃত দিশারি ইউটিউব চ্যানেলে। আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বহু বিতর্কিত প্রশ্ন নিয়ে আলোচনা করব। বৈদিক দীক্ষা না হলে কি ওং নমঃ শিবায় জপ করা উচিত নয়? যদি না করা উচিত হয় তাহলে কারণ কি? শাস্ত্র কি বলে? দর্শনই বা কী ব্যাখ্যা দেয়? আজকের ভিডিওতে আমরা আবেগ নয়, অন্ধবিশ্বাস নয়, বরং বেদ, উপনিষদ, শৈব আগম ও মন্ত্রতত্ত্বের আলোকে বিষয়টি বিশ্লেষণ করব। প্রথমেই বুঝতে হবে, ওং কোনো সাধারণ উচ্চারণ নয়। এই ওংই সমগ্র জগতের মূল ব্রহ্মতত্ত্ব। ওং হল প্রণব, মহাবীজ, সৃষ্টির আদিনাথ। এটি উচ্চারণ করা মানে নিজ চেতনাকে ব্রহ্মতরঙ্গে যুক্ত করা। তাই প্রশ্ন ওঠে, এই শক্তিশালী নাদ কি যে কেউ যে কোনো অবস্থায় জপ করতে পারে? তার আগে আমরা জেনে নেব বৈদিক দীক্ষা কি। বৈদিক দীক্ষা মানে গুরু থেকে শিষ্য নির্দিষ্ট মন্ত্রের শক্তি সংক্রমণ। শুধু শব্দ শেখানো নয়, বরং উচ্চারণ, স্বর, ছন্দ, নিয়ম এবং চেতনার প্রস্তুতি। শাস্ত্রে বলা হয়েছে, দীক্ষা ছাড়া মন্ত্র জপ করলে ফলহীন, ক্ষতিকরও হতে পারে। অনেকে বলেন, এ তো শুধু শিবের নাম, কিন্তু শাস্ত্র বলে অন্য কথা। ওং নমঃ শিবায় হল একটি পঞ্চাক্ষরী বৈদিক মন্ত্র, যার প্রথমেই প্রণব ওং। এই মন্ত্র বৈদিক ছন্দে আবদ্ধ, শৈব আগমে দীক্ষা সাপেক্ষ, কুণ্ডলিনী ও প্রাণশক্তির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। তাই এটি কেবল ভক্তির নাম জপ নয়, এটি শক্তি সঞ্চালনকারী মন্ত্র। এখানে ভয় দেখানো নয়, বাস্তব দর্শনের কথা বলছি। মন্ত্র কাজ করে চেতনার স্তরে। প্রস্তুতি না থাকলে হতে পারে মানসিক অস্থিরতা, অহং বৃদ্ধি অর্থাৎ আমিই সাধক, ভ্রান্ত আধ্যাত্মিক অভিজ্ঞতা, অথবা সম্পূর্ণ ফলহীন জপ। যেমন বিদ্যুৎ শক্তিশালী, কিন্তু প্রশিক্ষণ ছাড়া স্পর্শ করলে বিপজ্জনক। তেমনি প্রণব ওং সর্বোচ্চ নাদ, তাকে গ্রহণ করতে হয় গুরু কৃপা ও দীক্ষার মাধ্যমে। তাহলে সাধারণ মানুষ কি করবে? এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করা দরকার। শাস্ত্র কখনোই ভক্তিকে নিষেধ করে না। তাহলে যারা দীক্ষিত নয় তারা কি জপ করবে? ওং নমঃ শিবায়, এই ওং বাদ দিয়ে নমঃ শিবায়, অথবা শিব শিব, অথবা জয় বাবা মহাদেব ইত্যাদি। তার সাথে শিব স্তোত্র, রুদ্রাষ্টকম ইত্যাদি। অনেক আগমে স্পষ্ট বলা হয়েছে, প্রণবহীন নাম জপ সর্বসাধারণের জন্য উন্মুক্ত। এখন জানব গুরু কেন অপরিহার্য। গুরু বিনা নহি জ্ঞানম। গুরু মন্ত্র দেন, মন্ত্রের সীমা দেখান, সাধকের অহংকার ভাঙেন এবং বিপদ থেকে রক্ষা করেন। তাই দীক্ষা কোনো সামাজিক বাধা নয়, এটি আধ্যাত্মিক সুরক্ষা ও শুদ্ধতার প্রতীক। সুতরাং প্রিয় দর্শকবৃন্দ, ওং নমঃ শিবায় এটি একটি গভীর, শক্তিশালী বৈদিক মন্ত্র, যা দীক্ষা সাপেক্ষ। দীক্ষা না থাকলে ওং বাদ দিয়ে শিবনাম জপ করুন। ভক্তিতে কোনো ঘাটতি হবে না, বরং অহংহীন ভক্তি আরও শুদ্ধ হবে। শিব শুদ্ধ হৃদয়ই প্রসন্ন হন। তা যাই হোক, বিষয়টি তাহলে বোঝা গেল। এই ধরনের শাস্ত্রসম্মত তাত্ত্বিক আলোচনা ভালো লাগলে লাইক করুন, কমেন্টে আপনার মতামতে জানান এবং সাবস্ক্রাইব করুন অমৃত দিশারি চ্যানেলটি। জয় বাবা মহাদেব।